বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। ঝিলির লাইফস্টাইলের আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। এখন থেকে আমার ভিডিওটা আমি শুরু করছি, তো প্লিজ ভিডিওটা স্কিপ না করে দেখবেন। তো এখন এই যে সকাল সকাল স্নান করে নিয়েছি। তো এখন হচ্ছে আনাজপত্র কাটছি। আজকে সোনার বাবা বলছে মাংস খাবে, অনেকদিন মাংস হয়নি, তো সেই জন্য আজকে মাংস হবে। এখন সোনা আর সোনার পাপা হচ্ছে চিকেন আনতে গেছে, তো তার আগে আমি সব কিছু রেডি করে নিই তাড়াতাড়ি করে। আর স্নান করে পুজোটাও দেওয়া হয়ে গেছে। তো এখানে প্রচণ্ড গরম পড়েছে। এক্ষুনি মাকে ফোন করেছিলাম, সকালবেলা থেকে মাকে ফোন করা হয়নি, তো মাকে সেই জন্য ফোন করেছিলাম। আর এই মাকে ফোন করেছি, এখন আমার সেই মাকে ফোন করা হয়নি। তো সেই মাকে ফোন করেছি কিন্তু মা ফোন উঠাচ্ছে না। তো চলুন আগে আমি সমস্ত কিছু গুছিয়ে নিই, তারপরে চিকেন রান্না করব। আর ভিডিওটা দেখতে থাকুন। ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন, কমেন্ট করতে ভুলবেন না। মাংসটা পরিষ্কার করে নিয়েছি, এবার হচ্ছে মাংসটাকে সব মাখিয়ে রেখে দেব। তো এই যে মাংসটা ধুয়ে নিয়েছি ভালো করে। আর এখানে এই যে আদা রসুনটা কেটে আদা রসুনটা করা হয়ে গেছে। আর এদিকে এই যে পেঁয়াজ, টমেটো আর আলু কেটে রেখেছি। তো এটাকে এবার আমি মাংসটা প্রথমে ম্যারিনেট করে নেব। তো চলুন ম্যারিনেট করা যায়। তো এখন প্রথমে হচ্ছে মাংসটাকে ম্যারিনেট করে নিচ্ছি, তো সেই জন্য আদা দিয়ে দিলাম, পেঁয়াজ আর টমেটো দিয়ে দেব। তো আমি এইভাবেই হচ্ছে মাংস রান্না করি সব সময়ের জন্যই, তো অনেকবার আপনার দিকে দেখিয়েছি। তো এখন দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, এবার দিচ্ছি লঙ্কা গুঁড়ো, আর এবার দিয়ে দিলাম সর্ষের তেল, আর স্বাদ মতন লবণ দিয়ে দিলাম। তো এই রকম করে মাখিয়ে রান্না করলে সত্যি কথা মাংসের স্বাদটাই অন্য রকম হয়। একবার বানিয়ে দেখবেন, খুব ভালো লাগবে খেতে। আর এই রকম করে বানালে খুব তাড়াতাড়ি বানানোও হয়ে যায়। আর আজকে না একটা হঠাৎ মাথায় এই রেসিপিটা আসলো, তো যে এই রকম করে বানিয়ে দেখি কীরকম লাগে খেতে, কীরকম হয়, সেই জন্য ছটপট করে একবার বানিয়েই ফেললাম। তো এইতে দিয়েছি পালং শাক, একটু পেঁয়াজ আর মাংস কুচি, এদিকে দিয়েছি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আর সামান্য দিয়েছি গরম মশলা আর স্বাদ মতন লবণ। তো এবারে যে কড়াইতে ভাজার জন্য তেল গরম করতে দিয়ে দিয়েছি। তো হয়ে গেছে, এবার আমি যে মাংসটা ম্যারিনেট করে রাখছিলাম সেটা দিয়ে দেবো। আর লাস্টে আবার দইটা দিলাম, দই দিয়ে ম্যারিনেট করেছি, মনে ছিল না। তোমার কি করছো? স্নান করবে তো? হ্যাঁ, তো মাংসটা বসিয়ে দিয়ে সোনাকে স্নান করাবো। তো পেঁয়াজ রসুনটা ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি যে মাংসটা মাখানো ছিল সেটা এবার আমি দিয়ে দিলাম। তো এবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি। তো এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো। আর সত্যি কথা হচ্ছে বাঙালির আলু ছাড়া চলে না, আর আমাদের তো একদমই নয়। আর হচ্ছে ও আলু খেতে খুব ভালোবাসে, আলু ছাড়া ওর মাংস চলবেই না। মাংস হবে, আলু হবে না, সেটা কখনো হয়? এবার এর মধ্যে একটু জল দিয়ে এবার ঢাকা দিয়ে দিলাম। পালং শাক আছে, আবার দিয়েছি
চিকেনকে ছোটো ছোটো করে করে কেটে করেছি। দেখো নতুন কিছু বানালে দেখো সব কিন্তু করলেই খাওয়া যাবে বলো। ভালো চিকেন হয় না? হয়, জানি নি, এটা আমি প্রথমবার করলাম আজকে। তাতে দাও যে রাম করে পাশে গেছে। সোনা এসো এসো বাবা, তোমাকে দেবো, বাবাকে দিয়েছি তোমাকে দেবো না। ওরে বাবা আমার রাগ করেছে গো, আমার পুরোটা রাগ করেছে। ওর বাবাকে দিয়েছি, ওকে দিইনি বলে ওই জন্য রাগ হয়ে গেছে, গিয়ে একা বসে আছে সেখানে। ও শোনো, আয় দেখতেই তো বেছে বেছে খাচ্ছে। পালং শাক খাবে না, পালং শাক খেতে হবে না, বডি হবে কি করে? নাও খেলো। কেমন হয়েছে? সত্যি ভালো হয়েছে? সত্যি একদম পালং চিকেন হয়েছে। ধরো ধরো, তুমি খাও। সসটা হবে না, সস দিয়ে খাবো। সত্যি খুব সুন্দর হয়েছে। আমি পালং শাক একটুখানি ছিল, সেই এনেছিলাম আন্টিদের বাগান থেকে, তো সেটা দিয়ে ভাবলাম আমি একটু করি কেমন লাগে। আন্টিদের বাগান নাকি? এমনি সামনে তো এটা বাগান করবে না, কিছু অনেক কিছু গাছ আছে। সে গাড়ির শুধু তো পার্কিং এর এরিয়াতে একটুখানি আরে সেই আর নিচে করো। এরকম হয় বলে সত্যি কথা আমি কখনো করিনি আর জানি না। না বাবা, আগুন লেগে যাবে। 6 টাকা শেষ হয়ে এসছে। আমার ফেভারিট সস। ওরা গেলে নিয়ে আসবে। একটু আদা দিয়েছি, একটু রসুন কুচি, আদা কুচি, আর একটু দিয়ে পালং শাক দিয়েছি, আর চিকেনকে কুচি কুচি করে কেটেছি, আর পেঁয়াজ, আর একটু গরম মশলা, আর হচ্ছে লঙ্কা কুচিটা দিইনি শোনার জন্যে। এটা চিকেনটা খাও। তুমি লাগবে? আমি যাচ্ছি। শোনা শ্বাস খেতে খুব ভালোবাসে। কেমন লাগছে বাবা বলে দাও তো। সোনা আবার এই পোলট্রি মুরগের থেকে না, মানে দেশি মুরগ খেতেও বেশি ভালোবাসে। একে কম খায়, একটা দুটো পিস দিলে, ওকে একটা লেগ পিস দিয়ে দিলেই আর হয়ে যাবে। ও আর কিছু খাবে না, মানে অন্য আর মাংস দিচ্ছি, অন্য আর মাংস খাবে না। কিন্তু ওকে যদি দেশি মুরগ, আমাদের যখন মা বাড়িতে চাষ করতো, এখনো করেনি, আবার আমরা গেলে করবে বলছে, তো ও হচ্ছে দেশি মুরগ বেশি বাবু খেতে ভালোবাসে। আর আমারও সত্যি দেশি মুরগটাই বেশি ভালো, পোলট্রিটা অতটা ভালো না। আর এখানেও দেশি মুরগ পাওয়া যায়, কেনা হয়নি, কারণ হচ্ছে সত্যি কথা বলতে এখানে কীরকমভাবে দেশি মুরগেরা চাষ করে সেরকম ঠিক জানি না। আমাদের ওখানে সব ঘরেতে চাষ করে, মানে বাড়িতে চাষ করে। আর আমাদের দেশি মুরগ হচ্ছে কখনো মা ছাড়ে না, বাড়ির ভেতরেই সবসময় ঘরের ভেতরেই থাকে, তো সেই জন্যই আর এখানের জন্য কিনে আর খাই না আমরা। আবার যখন বাড়ি যাব তখন মা চাষ করবে বলছে, শুধু দেশি মুরগ করে খাওয়া হবে। বাবা সত্যি কথা বলতে মায়ের হাতের ওই দেশি মুরগ খুব মিস করি। আর আমি সত্যি কথা বাড়িতে কখনো তেমন রান্না করি না। চিকেন আরে হলে মাই বেশি করে। এটা সস, চিকেনটা আরে মাই করে। আর আমার বাবার বাড়িতে গেলে, বাবার বাড়িতেও মা বেশিরভাগই দেশি মাংস করেই আমাদেরকে খাওয়াতো। আমার বাবাদেরও চাষ করতো, কিন্তু এখন আর করে না। এটা ততক্ষণ হোক, সোনাকে এই ফাঁকে আমি স্নানটা করিয়ে দিই। অনেক টাইম হয়ে গেছে, আর গরমে রান্না করছি, কি কষ্ট হচ্ছে আজকে। আর সোনাকে একটু স্নান করিয়ে দিই, ততক্ষণ চিকেনটা হোক। আর ভিডিওটা আপনারা দেখতে থাকুন। আচ্ছা, ভিডিওটা দেখতে থাকুন, বলুন। দেখতে থাকুন। আমি স্নান করে আসি, তারপরে বলবো। হ্যাঁ, এই তো আমার গুড বয়। তো সোনাকে স্নান করিয়ে এসে এই যে ঝোলটা রেডি হয়ে গেছে, একটু গরম মশলা দিয়ে লাবিয়ে নিলাম। আর সত্যি কথা, চিকেন আর ওই পালং শাকের পকোড়াটা খুব সুন্দর খেতে হয়েছে। আর এই প্রথমবার বানালাম, খুব খেতে ভালো হয়েছে। তো এইদিকে যে মাংসটা রেডি হয়ে গেছে, চলুন এবার খাওয়া দাওয়া করে নিই।
তো এই যে সোনা খেতে বসে পড়েছে, ওর পাপা এখনও আসেনি, তো ও বলছে মা আমাকে আগে তাড়াতাড়ি দিয়ে দাও। তো সেই জন্য ওকে ওই যে লেগ পিস দিয়ে ভাতটা দিয়ে দিচ্ছি। এই যে এবার ওর পাপাও এসে গেছে, তো আমরাও এবার খাওয়া দাওয়া করে নেব। আর দুপুরবেলা ও সবসময় বলে যে দুপুরবেলায় হচ্ছে মাংসর ঝোল দিয়েই ভাত খেতেই ভালো লাগে, মাংসর ঝোল হলে আর কিছু লাগবে না, আর তার সঙ্গে আলু। তো আজকে দুপুরবেলার খাওয়াটা একদম জমে যাবে। তো আজকের ভিডিওটি আর বড় করছি না, আজকের মতন এই পর্যন্তই। দেখা হবে নতুন আর একটা ভিডিওর সঙ্গে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।